guys, welcome to my channel. Please like, comment and share. So basically guys, আজকে আমি যাচ্ছি হলো একটা vlog করতে। vlogটা মেইনলি ডিফারেন্ট আঙ্কিকে বানাবো। সো আই হোপ vlogটা সবার ভালো লাগবে, সবাই সাথে থাকুন। সো চলতে থাকি। আমি গ্রামে আছি, সো গ্রামের পথগুলো এঁকে বেঁকে চলছে। সো আমি ওইভাবে এঁকে বেঁকে চলছি। সো সারি সারি ধানের জমি, সব কিছুই আছে। সো গ্রামটা আসলে জোস। সো গ্রামকে আমি দেখাইছি, এরকম করে গ্রাম আর কাউকে দেখাইনি। সো প্রচণ্ড পরিমাণ রোদ, এখন বাজে 9:55। সো আমি বেরোলাম, মাথার উপরে রোদ আর আমি ফোন নিয়ে ক্যামেরা নিয়ে হাঁটছি। সো আজকে ভ্লগটাতে আমি ডিফারেন্ট একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, তা আগে কখনো কেউ দেখাতে পারিনি ভ্লগে। ইনশাল্লাহ আমি আমার ইউটিউব চ্যানেলে আমি দেখানোর চেষ্টা করব। এত সুন্দর একটি ফুটেজ, এত সুন্দর একটি প্লেসে যাব, যে প্লেসটা সবার চোখ ধাঁধায় যাবে। সো সাথে সাথে আমরা দেখাবো এলাকার একটা উন্নয়ন মেলা, সেখানের উন্নয়ন মেলাতে কী কী উঠেছে সব কিছু সিনেমাটিক ফুটেজ কিছু তুলে ধরার চেষ্টা করব। আই হোপ ভালো লাগবে। সো আমরা চলতে থাকি, চলতে কথা হবে। ব্লগটা অনেক বড় হবে, তো না টেনে স্কিপ করে দেখবেন না, সবাই পুরোটা দেখবেন। ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। প্রচুর গরম, হাঁটছি। সো হাঁটছি কতখানি সেটা বলতে পারবো না, আজকে হাঁটতে হবে অনেক। হাঁটার পর এখন আমরা অটোতে উঠবো। সো অটোতে ওঠার পর কথা হবে না, ডাইরেক্ট আমার উপজেলাতে আমার সদরে যেয়ে দেখা হবে। সেখানকে আমি কী করবো, কার সাথে কী করবো, দেখা করব, মেলাতে যাব, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিব। সো তারপর আমরা একটি মেন ইন্টারেস্টিং প্লেস দেখাবো। সো সেই পর্যন্ত সাথে থাকুন। সো টাটা, দেখা হচ্ছে নেক্সট শটে। হলো রেল লাইন। সো রেল লাইনটা এটা, সো এটা শিমুল গাছ। সো সব কিছু মিলায় দারুণ একটি পরিবেশ। গরমের ভিতরে বাতাস, ভালোই বাতাস বসছে, বাতাস। সো কথা বাড়াবো না। সো দেখা হচ্ছে সদরে গিয়ে। সো সে পর্যন্ত থাকতে থাকুন। সো এটা গ্রামের ব্রিজ। সো গ্রামের ব্রিজে আমি যাচ্ছি, হচ্ছে ব্রিজটা হলো রেল লাইনের ব্রিজ। ইন্টারেস্টিং প্লেসের মধ্যে একটা যারা এখন ব্লগটা দেখছেন তারা গ্রামে থাকেন, সব অঞ্চলে যারা আছেন তারা এগুলো মিস করবেন, যে গ্রামের এগুলো ব্রিজগুলোকে যারা হাঁটা বা চলাফেরার মজাটা আলাদা। আর যে গ্রামে আছে তাদের জন্য একটা দারুণ। ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, ব্রিজের উপর দিয়ে সময় একটু দেখে শুনে পারাতে হয়। তো প্রচুর রোদ, চলতে থাকি, দেখে যা কত কিছু কমপ্লিট করতে পারি। আচ্ছা টাটা। আগের একটা ভিডিওতে আমি বলছিলাম যে আমার ওটাতে আমি চেক করে দেখে ভয়েস করেছি একজন লোক। সো আবার আমি লাউড ভয়েসে কথা বলার জন্য আসলাম। সো আমি যে ভিডিওটা করবো সেই ভিডিওটা আজকে হলো দেখাবো সবার মুসলমানদের জন্য, সবার কাছে আসলে ইন্টারেস্টিং ব্লগ হবে। ইন্টারেস্টিং কী জন্য, সো ইন্টারেস্টিং হচ্ছে কি জন্য বলি, যে আমরা মুসলমান আছি তাদের জন্য একটা প্লেসে যাবো, সেই প্লেসটা আসলে সবার জন্য দেখার জন্য। সো ব্লগটা টুরিস্ট হলো ওটা। আমরা যারা ব্লগার আছি তাদের জন্য অনেকে আমরা আছি, অনেক ব্লগ করতেছি, 2-3 টাকা ভিডিও করছি, বাট আমাদের সফলতা নাই ভাই, আমারও কিন্তু সফলতা নাই। আমি একটা ছোটো ব্লগ হলো ভাই, আমি মোটিভেশন দিচ্ছি না, তো এটা সিরিয়াসলি কেউ নেবেন না। আবার অনেকে ট্রোল করে যে এই করতেছে ওই করতেছে, ছোটো একটা মোটিভেশন দিচ্ছে ভাই। নেভার গিভ আপ ভাই, একটু চেষ্টা করো, সফলতা দিবে। আমি আমার দোকানে আছি, তো সেখানে থাকতেছি, পাশাপাশি পার্ট টাইম জব করতেছি, প্লাস কী বলবো পড়াশোনা করতেছি, চেষ্টা করতেছি নিজের কাজ সফল হওয়ার জন্য। কারণ আমার মানে বাবা মা লো প্রফিট কিছুই না, যাকে কিছু একটা চাকরি দিবে। যদি এখন থেকে নিজের পায়ে নিচে না রাখতে পারো তাহলে কিছু করার নাই। এখন থেকে চেষ্টা করতে হবে ভালো কিছু করার জন্য। সো ভালো কিছু করার জন্য সব কিছু আমি ইউটিউবে করতেছি, পাশাপাশি একটা জবও করতেছি, পার্ট টাইম স্কেলার এক্সপিরিয়েন্স হয়ে আসতেছে। আমি ইচ্ছা আছে, এটা তো করার ইচ্ছা নেই, কিন্তু ইচ্ছা আছে আমার কিছু করার, পাশাপাশি কিছু করা আছে। ইউটিউবে গিয়ে অনেক আগ্রহ আছে। ইউটিউব এমন একটা জিনিস, তুমি ভালো কন্টেন্ট বানালেও কিন্তু হয় না, কিন্তু তোমাকে একজন 1 মাস পরে একটা ভিডিও বানায় কিন্তু কন্টেন্টটা জোস এবং কন্টেন্টটা ভালো কোয়ালিটি হবে, কিন্তু তার সাবস্ক্রাইবার আগায় না। কিন্তু তুমি একটা কন্টেন্ট বানাও, ঠিক আছে, কোয়ালিটি একটু লো হলেও তুমি রেগুলার ভিডিও আপলোড করলে কিন্তু তুমি আগে সফল হতে পারো। কারণ
ইউটিউবে রেগুলার হতে হবে। রেগুলারই হলো ইউটিউবের মেইন। সো নোটিফিকেশন দিচ্ছে না, সো ব্লগটি একটু বড় করবো। অনেকে ছোটো করে বলে যে সবাই ভিডিওটি স্কিপ করে দেখবেন না। ভিডিওতে অনেক কিছু শেয়ার করছি, সো আশা করি ব্লগটি সবার ভালো লাগে। থ্যাংক ইউ। আশা করি এটা বিশাল একটা আমের বাগান, আর আমের বাগানের পাশে পুকুর। সো পুকুর, হ্যাঁ, একটা আমের বাগান আর একটা আমের পেয়ারার বাগান। সেটা পুকুর, এখানে মাছ চাষ হয়, এখানেও মাছ চাষ হয়। সব মিলা একটা দারুণ হয়েছে, পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেক বড় হবে সেটা তো আমি আগেই বলেছিলাম। আজকে হলো আমি একটু অনেক শুটে বের হতে চাইছিলাম, বাট ঘুরতে বের হলাম। তো ঘুরতে বের হলাম কারণ এই জন্য, সো আমার বাড়িতে মানুষ মারা গেছে, সেজন্য আমি ব্লগে বেরোয়নি। সো আমি একটা জিনিস দেখাতে পেরেছি, সেটা হলো আমাদের এখানে একটা বড় বাগান আছে, সেটা দেখানোর জন্য বের হলাম। এগুলো হলো পুকুর, এটা হলো বাগান। তো এটা হলো আমের বাগান, বড় বড় আমের বাগান হয়েছে। তো সেখানে বের হয়েছি। সো এখানে পেয়ারা হয়েছে, আমি পেয়ারা দেখতে পাচ্ছি। সেগুলো আমি সিনেমাটিক শটের মাধ্যমে দেখাতে পারবো। সো যে প্লেসটার কথা আমি দেখাতে চাইছিলাম, আগের শটে বলছিলাম যে প্লেসটাকে দেখাবো, সেই প্লেসটা আজকে দেখানোর চেষ্টা করব। সো যদি পারি দেখাবো। একটা পেয়ারা পারলাম, সো পেয়ারা পেরে খাবো, দেখি কেমন মিষ্টি। আচ্ছা, যে দেখতে পাচ্ছেন কৃষক মাঠে কাজ করতেছে, তারপরে যে মানুষ, তার জনসাধারণ তার কাজ নিয়ে ব্যস্ত। আমাদের এটা হচ্ছে আমাদের একটা খাল, আমাদের বাড়ির পাশেই। কৃষক মাঠে তার গরু চড়াইতেছে, তার জীবনযাপন করতেছে, কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। সেটা দেখতে অনেক ভালো লাগে, আনন্দ অনুভূত হয়। ছোট ছেলে মেয়েরা যে খেলাধুলা করতেছে, বাড়ির উঠোনে ছাগল বাঁধা রয়েছে। যে ছোট ছেলে মেয়েরা ছোটবেলে যে পুকুরে লাফালাফি করতো, কত আনন্দে কাটেছিল, তারা কত আনন্দে কাটতেছে, দেখতেই পাচ্ছেন তারা কত আনন্দে গোসল করতেছে। এটা হচ্ছে পিঠা তৈরি করতেছে আমাদের বাড়ির পাশেই। সো এটা অনেকেই সুস্বাদু, পিঠাটা খাবারটা অনেকে মজাদার হয়। যে আবার চলে আসলাম যেটি দেখতে পাচ্ছেন আমাদের প্রাকৃতিক সোনালী ফসল ধান ক্ষেত।
সে খুব আনন্দের মধ্যে ডিপের পানিতে গোসল করতেছে, দেখতে পাচ্ছেন কত আনন্দে সে ডুব দিচ্ছে। এখানে এখানে গোসল করতে পারার মজাই আলাদা, যারা করেছেন হয়তো তারা অনুভব করতে পারতেছেন। কালে জাতা, যেটা দিয়ে গম, তারপরে আটা, তারপর সরিষা চাতা, যেটা দিয়ে চুরি হতো। তখন তো আমাদের মতো এখনকার মতো আর এই যে মেশিন চুরানোর মেশিন ছিল না। এটা হচ্ছে আমাদের রাস্তা, যেটাতে আমাদের বাইরে থেকে একটু দূরে অবস্থিত। যে সুন্দর নির্মল প্রাকৃতিক দৃশ্যটা আমাদের গ্রামেরই, এটা আমাদের গ্রাম। দেখতে পাচ্ছেন মানুষ ধান বানতেছে মেশিন দিয়ে। দেখতে পাচ্ছেন আগে মানুষ মারা দিয়ে গরু দিয়ে ধান নিত, এখন মেশিনের মাধ্যমে আধুনিকতার ছোঁয়াতে সেখানে মানুষ ধান নিতে পারতেছে মেশিনের সাহায্যেই, কোনো পরিশ্রম করতে হচ্ছে না, একসাথেই অনেক ধান নেওয়া যাচ্ছে। তো এটা আমাদের গ্রাম, প্রাকৃতিক স্থানে অবস্থিত, প্রাকৃতিক দেখতে অনেক সুন্দর লাগে দৃশ্যটা। সো অবশেষে চলেই আসলাম আমার মেইন ফুটেজ শেষ করে এখন। কিছুক্ষণ থেকে আপনার একটা সিনেমাটিক শট দেখলেন, সেটা আমার বানানোটি সিনেমাটিক শট। এরপর আমরা আজকে একটা পুরোনো একটি স্কুল ভ্রমণে যাব, সেটাও তুলে ধরবো। সো সে পর্যন্ত সবাই সাথে থাকবেন। সো আশা করি সবাই ব্লগটি না টেনে স্কিপ করে দেখবেন না। সো থ্যাংক ইউ সো মাচ। সো একটুকু দেখার জন্য। সো আরও সুন্দর সুন্দর পার্ট আসছে, সে পর্যন্ত সাথে থাকবেন। সো আমাদের দোকান তো দুইটা, যদি আমি কিছু কালেকশন আপনাদের দেখলে আপনারা দেখবেন। সো আমাদের দোকানের পেজের নাম হলো ঢাকা বাজার। যারা আমার ভিডিওটা দেখবেন তারা প্লিজ আমাদের পেজটাকে ফলো করবেন। প্রচুর হিউজ পরিমাণ কালেকশন আছে, সব কালেকশন আমাদের পেজে আপলোড করা থাকে। সো আপনারা চাইলে ওখান থেকে কিনে নিতে পারবেন। সো অনেক কালেকশন আছে। সো কালেকশন আশা করি আজকে ভিডিওটা অনেক জোস হবে। তো প্লিজ যারা আমাদের ভিডিওগুলো দেখেন প্লিজ আমাদের সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পেজটা আছে, আমার দোকানে যে পেজটা ঢাকা বাজার, প্লিজ লাইক দিয়েবেন এবং ফলো করুন। আর কোনো জিনিস যদি ভালো লেগে থাকে প্লিজ অর্ডার করবেন। থ্যাংক ইউ সো মাচ। বের হলাম, তো দোকান থেকে একটু ব্লগ বানাবো, বেশি কিছু দেখাতে পারবো না। সো যেটুকু দেখাবো সেটুকু দেখবেন। এটা হলো এলাকা, এটা যাচ্ছে চশমার দোকান হলো মসজিদে যাচ্ছি। সো ভাই আমার 5 ওয়াক্ত নামাজ পড়বা, সেই 5 ওয়াক্ত নামাজ পড়া সুন্নাত ভাই। সো 5 ওয়াক্ত নামাজ পড়া না পড়লে আমি একবার একটা ভিডিওতে একবার পাঠে বলেছিলাম না যে নামাজ মানুষকে মুক্তির পথে নিয়ে আসে। সো ওইখান থেকে আমার অনুপ্রেরণা যে আমি মসজিদ বা একটা ভিডিও বানাবো। তো এখানে আসলাম একটু কিছু সময় ব্যয় করার জন্য, কেননা এই সময়টা অনেক কাজে লাগানো যাবে। সেদিকে সুন্দর একটা প্লেস। উঁচু করলাম, উঁচু করলে কি শরীর মন সব কিছু ফ্রেশ থাকে। আমি মনটাকে ফ্রেশ করার জন্য উঁচু করলাম। সো উঁচু করার জন্য সবাই জানেন আশা করি। সো উঁচু করলে যে শরীর মন ফ্রেশ থাকে, হ্যাঁ সেটা একটা খুব বড় নিয়ামত। কেননা উঁচু করলে যেমন শরীরটা সুস্থ থাকে। আর হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের সময় যখন উজু করবেন তাহলে দেখা যাবে আপনার জেলাতে বৃদ্ধি পাবে। তো 5 ওয়াক্ত সবাই নামাজ পড়বে। এরপরে আমরা অন্য কোনো যেগুলো প্লেসে দেখাবো সবগুলোর ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করবো। তো সে পর্যন্ত সাথে থাকবেন। সো কেউ স্কিপ করে দেখবেন না, সবাই পুরোটা দেখবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে মানুষ অনুতপ্ত করার একটি স্থান আছে। সো অনুতপ্ত করার স্থানটা এটা হলো মসজিদ। আমি মসজিদ আছে, সো মসজিদে অনুতপ্ত হওয়া যাবে। সো আপনি যদি চেষ্টা করেন সফলতা আসবে। সফলতার দিনে মসজিদে আসতে হবে, মসজিদে আসতে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সো মসজিদ অনুতপ্ত হতে হবে, অনুতপ্ত হওয়ার পরই আপনার সফলতা আসবে। সো এখানে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইনশাআল্লাহ আপনার সফলতা আপনার কাঠগড়ায় এসে দাঁড়াবে।
সো আমি বেশি কিছু বলার জন্য আসি নাই। সো বেশি খানিকক্ষণ থাকবো না। সো আল্লাহ আমরা সবাইকে নিকা দান করে, কেননা ইসলাম মানুষকে মুক্তির পথ দেখায় আর মুক্তি ইসলামকে সফলতার দিকে ধাবিত করে। আর হলো কী বলবো বুঝতে পারছি না। সো ব্লগটা আরও অনেক সুন্দর করার চেষ্টা করব। সো এরপর আমরা যাবো এলাকার একটি সবচেয়ে বড় স্থান পিটিআই মোড়, যেখানে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে, মুক্তিযুদ্ধও ঘটে গেছে, সেটাও দেখানোর চেষ্টা করবো। মসজিদ কেন আসার কারণ হলো মসজিদকে মানুষকে ইসলামের দিকে ধাবিত করার জন্য আমি চেষ্টা করছি যে মানুষ ইসলামের দিকে ধাবিত হোক, সামনে রোজা, সবাই ইসলামের দিকে ধাবিত হোক, 5 ওয়াক্ত নামাজ পড়ুক, আর সাথে সাথে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েট করুক। আর কন্টেন্ট ক্রিয়েটার জন্য একটা ভালো একটা রুটিন হোক যে 5 ওয়াক্ত নামাজ পড়া। এতে কি হবে কি কন্টেন্ট বানানোর সময় আর কষ্ট মনে হবে না। আমরা অনেক সময় দেখা যায় যে কন্টেন্ট বানানোর সময় কষ্ট মনে হয়। সো আপনি যদি চেষ্টা করেন 5 ওয়াক্ত নামাজ পড়া, তাহলে দেখবেন দিনে 5টা ভিডিও তো বানাতে পারবেন। সো এই ভিডিওতে আমি একটা চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি যে 7 দিনে 7টা ডেইলি লাইভ ব্লগ বানাবেন যারা এই ভিডিওটা দেখবেন। সো দেখে আসি মসজিদের এরিয়াল ভিউ। সো লেটস গেট স্টার্টেড। মসজিদের এরিয়াল ভিউ দেখে আসি। এখন আমি যে প্লেসে যাচ্ছি আশা করি সেই প্লেসটা সবার জন্য ইন্টারেস্টিং মনে হবে। সো আজকে আমি একটা প্লেসে যাচ্ছি, এটাকে আমরা পিটিআই মোড় বলি। সেখানে একটা বট গাছ আছে ঐতিহ্যবাহী, তার ভিতরে ঢোকার চেষ্টা করবো। আমার একটা বড় আঙ্কেল ঢোকার চেষ্টা করবে। সো ভিতরে নাকি মসজিদ আছে শোনা যায়। সো আমরা ট্রাই করবো আজকে। সো আই হোপ ব্লগটি সবার চুজ হবে। সো লেটস গেট স্টার্টেড। সো গাইস, আমরা গ্রাম ধরে উক্ত স্থানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। উক্ত স্থানটি আসলে অনেক জোসভাবে আশা করা যায়। আমরা চেষ্টা করব সব কিছু রিপ্রেজেন্ট করার। সো দেখবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে করবেন। সো আমরা বেরিয়ে পড়েছি। সো আমরা রোড ধরে আঁকা বাঁকা মেঠো পাটার রোড ধরে বেরিয়ে পড়েছি। সো প্লেসটি সামনেই। সো খুব তাড়াতাড়ি দেখতে পারেন। সো সিনেমাটিক ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব। সো আমার এক চাচাতো ভাই ঢুকবে ভিতরে। সো দেখা যাক কত কিছু করতে পারি। সো আমরা উক্ত প্লেসে প্রায় চলে আসছি, আর অল্প সময় লাগবে। সো এটা হলো একটা মসজিদ। মসজিদের পাশে একটা বট গাছ আছে। সো বট গাছে ভাইয়া ঢোকার চেষ্টা করবে। সো দেখা যাক। প্রায় চলে আসছি, আর অল্প 2-1 মিনিট লাগবে মেবি। সো আমরা ঢুকে যাই। সো যারা এই ভিডিওটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন। সো এটা বড় মসজিদ এবং মাদ্রাসা বলা চলে, সাথে স্কুল আছে। চলতে থাকি সাথে ভিডিওটা সবাই উপভোগ করুন। আমরা প্রায় চলে আসছি। এটাকে একটা মহাপবিত্র রওজা শরীফ সবাই বলে। কী কারণে বলে এটার কোনো এখনও সঠিক উদাহরণ এখনও পর্যন্ত আমরা পাইনি। সো এটাতে আমরা কিসে যাচ্ছিলাম, চলে আসছি গ্রামের ভিতর দিয়ে যেতে হয়। গ্রামের ভিতর দিয়ে যেতে আমরা স্থানটিতে পৌঁছাবো। সো আমরা এখন গাড়িতে আছি, আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছতেছি। সকলের সাথে থাকুন আর ব্লগটি এনজয় করুন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা প্রায় স্থানটিতে চলে আসছি, আর অল্প 2-1 মিনিট লাগবে। এই তো এটা হলো উক্ত প্লেসটি। এটা হলো সেই বটগাছের ভিতরে নাকি মসজিদ আছে শোনা যায়। সো আমরা চেষ্টা করব ভিতরে ঢুকে দেখা যাক আপনারা এই যে বটগাছ দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের অনেক আগের কালের বটগাছ, যেটি আমাদের গ্রামে শোনা যায় জায়গায় ভিতরে অবস্থিত। মসজিদ আছে বা এরকম সেখানে প্রায় মানুষের বিবরণে আমরা চেষ্টা করব পুরোটা এক্সপ্লোর করার। মানুষ তার মনের বাসনা এখানে যাওয়ার পূর্ণ করতে চায়। যদিও এটা মানে আগের কাল থেকে প্রথা আছে নাকি এখানে মানুষ এসে তার
চাওয়া চেয়ে থাকে। সো আপনারা ভিতরে গেলে দেখতে পারবেন যে মানুষ এই বোতলের ভিতরে দুধ, তারপরে পানি পড়া আরও কত হাবিজাবি এসে এই বটগাছের ভিতরে দেখতে পারবেন যে ইট দিয়ে কত সুন্দর করে এই চারপাশ গোল করে গোলাকৃতি করে এই উপর থেকে তুলেছে। দেখতেই অনেক ভয় লাগে জায়গাটা, নিরিবিলি খুবই শান্তশিষ্ট জায়গাটা। দেখতে পাচ্ছেন কত আগেকার দিনের বটগাছ এটা, দেখতে পাচ্ছেন অনেক বিশাল জায়গা নিয়ে এটা অবস্থিত। আমরা কিছুক্ষণের মধ্যে এটার ভিতরে ঢুকবো। সো আমরা আগে আপনাদেরকে বাইরের দৃশ্যটা দেখিয়ে নিতেছি, ফুটেজটা করতেছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুহার মুখটা, বটগাছের মুখ। দেখতে পাচ্ছেন প্রায় অনেক আগের কাল, অনেক অনেক প্রায় সো আপনারা সকলে দেখতেই পাচ্ছেন যে শুধু এই জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্যই এখানে আসা, আমার আজকের ব্লগটি করা। সো সো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সো পরিবেশটা কেমন, সবচেয়ে একবার গা থমথমে পরিবেশ, গাছের ভিতরে এমনভাবে তৈরি মানুষ কখনোই কল্পনায় আনতে পারেনি যে গাছের ভিতরে এইভাবে এইরকম মসজিদ তৈরি করা যায়। সো আমরা সকল প্রকার চেষ্টা করে এক্সপ্লোর করার চেষ্টা করেছি যে কেমন পরিবেশ, কেমন গা থমথমে অবস্থা সৃষ্টি হয়েছিল। আমরা তিনজন ছিলাম, সব মিলা ভালোই লাগছিল। সো বাইরের পরিবেশ, এখানে মানুষেরা দুধ, চিনি এগুলো রেখে যায়, যে এখানে চিনি থাকে তাকে খাওয়ার জন্য, কিন্তু এগুলো মানুষের কথায় শিরক্ষ যাকে বলে অবৈধ। সো যারা ভিডিওটা দেখছে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ।
তাহলে আমি এখন নাস্তা করবো, নাস্তা করে খাওয়া দাওয়া করে বের হবো আর একটা শ্যুটের জন্য। সো কিছু পর আমি একটা গাছে দেখাইছিলাম, সেটা হলো নামে পরিবেশ এলাকাতেও যাবো। সো এইটা আমার ডেলি লাইফ ডেলি স্টাইল থাকবে ভিজি ভিজি ভাব। আমি এখন দোকানে আছি, প্রায় সময় দোকানে কাজ করি। সো যদি বলি আমি আমার দোকানে কিছু কাপড় চোপড় কাজ করবো, সবগুলো সবার সাথে দেখানোর চেষ্টা করবো। তো এগুলাই আর কি বলবো। তো দোকানে আছি যারা, হ্যাঁ আরেকটা কথা, আমার দোকানে পেজের নাম হলো ঢাকা বাজার। সো যারা অনলাইন কেনাকাটা করেন প্লিজ আমাদের ফেসবুক পেজটাতে লাইক দিয়ে রাখবেন, পেজের নাম ঢাকা বাজার। সো আমি কিছু প্রোডাক্ট দেখাবো ইনশাল্লাহ, তার পিছনে একটু ভালো লাগবে আশা করি। সো চিললেন মরবেন। সো আজকের ব্লগটা আরও সব ইন্টারেস্টিং হবে, সব থাকবেন। সিকেট এলোটা আমাদের দোকান। সো যদি সবাই রিকোয়েস্ট করে আমি আজকে প্রোডাক্ট দেখাবো। সো প্রোডাক্টগুলো দেখানোর জন্য যদি আমি দেখি, এটা হলো শার্ট, দাম একদম কম। যারা আমার ভিডিও থেকে আমার পেজে অর্ডার করবে তাদের জন্য মাত্র 400 টাকা। হাফ স্লিভ, হাফ স্লিভের ভিতরে হলো প্যান্ট। এই প্যান্টে যারা অর্ডার করবেন, এক পিস আছে ব্ল্যাক ডেনিমের ভিতরে। সো ভিডিও দেখে অর্ডার করলে 10% ডিসকাউন্ট এবং ফ্রি ডেলিভারি। হাফ স্লিভ শার্ট। সো খাওয়া দাওয়া করে বের হবো। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সো দেখা হচ্ছে পরে। এখন আমি উমেন মেলার যে র্যালিটা হচ্ছে সেদিকে যাবো। সো র্যালিটা দেখাবো, একটু করে ফুটেজ না দেখাবো, আমি পুরো ওখানে সেভাবে ভিডিও করতে পারিনি। সো ব্লগার হিসেবে চোখ খোলা যাতে একটা বিষয় আছে। সো আমি পরে একটু করে ওভার ভয়েস দিব ইনশাল্লাহ। সো এখন আমি র্যালিতে আছি। সো এটা স্বাধীনতার 50 বছর 50টি স্টল নিয়ে উন্নয়ন মেলা শুরু হয়েছে। আমরা স্টল পুরোটা ঘুরে ঘুরে দেখবো, স্টল দেখাবো, র্যালির সাথে ঘুরবো। সো র্যালিতে আমি ওইভাবে আমার চোখে আমার ফুটেজ নিতে পারিনি সেভাবে। সো আমি দেখাচ্ছি সবাইকে। হ্যাঁ আর হলো এখন এই মৌসুমে প্রচুর পরিমাণে একটা শুরু হয়েছে যে সারা বাংলাদেশে সাধারণত 50টি স্টল নিয়ে উন্নয়ন মেলা শুরু হয়েছে। তো উন্নয়ন মেলার কেন্দ্র হলো এমন একটি, যেটা হলো উন্নয়ন মেলা বাংলাদেশের উন্নয়নের কেন্দ্রবিন্দু হতে কাজ করছে। সো উন্নয়ন মেলাতে এলাকার সবচেয়ে গণ্যমান্য ব্যক্তিরা সবাই অংশগ্রহণ করেছে। পাশাপাশি মেলার যে আসল পয়েন্টগুলো আছে মানে এলাকার সবগুলোতে সবাই রেডির মাধ্যমে প্রবেশ করছে। সো আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি উন্নয়ন মেলার ভিতরে। সো ভিতরে প্রবেশ করার পর আমরা দেখাবো সকল স্টলগুলো। সো স্টলগুলো দেখে আমরা সব কিছু এক্সপ্লোর করবো। সো আশা করি হোপ ব্লগটা সবার ভালো লাগবে। সো আমরা এখন প্রায় ঢুকে গেছি, সবাই ঢুকে গেছে। সো উদ্বোধন করে দিচ্ছেন মাননীয় মেয়র, হ্যাঁ উদ্বোধন করে দিয়েছে। সো এখন আমরা স্টলগুলো দেখবো, স্টলগুলো দেখার পাশাপাশি আমরা খাওয়া দাওয়া করবো, ঘোরাফেরা করবো। সো আই থট সবার জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে। সো চলুন আমরা পুরোটা দেখতে থাকতে। শুরু হয়ে গেছে। সো মেলার স্টলগুলো দেখব। সো মেলার স্টলগুলো দেখবো, তারপর সবাইকে এক্সপ্লোর করব। নৈসর্গিক বাংলাদেশের অন্যতম পরিবহন মাধ্যম নৌপথ
সমুদ্র বন্দরগুলো আজ আমাদের অন্যতম অর্থনৈতিক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করায় দেশের সর্বত্র উন্নয়নের ছোঁয়া লাগে। বিগত সরকারের উন্নয়ন থেকে বঞ্চিত মোংলা বন্দর আবারও প্রাণ ফিরে পায় বর্তমানে এবং অন্য পরিবহনে এসেছে গতিশীলতা। বর্তমান সরকারের সময় মোংলা বন্দরের জাহাজ কার্গো। বাগেরহাট সদর উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান মহিলা প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, আমি তাকেও বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য। মেলা প্রাঙ্গণে অবস্থানরত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বৃন্দ যারা এখনো আমাদের মিলনায়তনে এসে পৌঁছাননি, আপনাদেরকে আমরা বিনীত আমন্ত্রণ মিলনায়তনের আপনাদের নিজ নিজ আসনে এসে আসন গ্রহণ করব। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের না ওই জন্য না, এই দিয়ে বললেও ভালো সাউন্ড আসে না। স্বাধীনতার 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে সুবর্ণ জয়ন্তী মেলা 2000 পরিচর্যা এলজিডির একটি নিয়মিত কার্যক্রম। নদী কখনো কখনো দ্রুত চলাচল বাধাগ্রস্ত করে। ঠিক তখন সেতুতে নিরাপদ চলাচলের জন্য ফুটপাত ও বিদ্যুৎ বাতি সংযোজন করা হয়েছে। নৌযান চলাচলের জন্য রাখা হয়েছে পর্যাপ্ত উচ্চতা। এই আলোচনা সভায় জাতির সম্মানিত উপপরিচালক এদিক তাকান। সুযোগ পূরণ করতে হয়, সেই সবগুলো সুযোগই পূরণ করে আমরা উন্নয়নশীল দেশের থাকি। একটা উন্নয়নশীল দেশের তিনটি প্রধান সুযোগের মধ্যে প্রথম সুযোগ হচ্ছে মাথাপিছু আয়। করা যাবে অর্থনৈতিক ঝুঁকি যত কম হয় তত ভালো। আমি সর্বস্তরের সবাইকে সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মন্ত্রীকে প্রতিমন্ডলী এ পর্যায়ে বক্তব্য জিয়া পারছেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 27-28 2 দিন ব্যাপী সকালে আমরা র্যালি দিয়ে আজকের আয়োজন শুরু হয়েছে। হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাগেরহাটের জেলা প্রশাসক আছেন তো স্থানীয় সরকার উপপরিচালক জনাব দেবপ্রসাদ পাল মহোদয় সহ ভবিষ্য জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপজেলা প্রশাসনের শুভেচ্ছা জানাচ্ছি।
আমি আলোচনা শুরুতেই শ্রদ্ধা করে স্মরণ করছি ইতিহাসের মহানায়ক, বাংলার রাখাল রাজা, বাংলার যিনি না জন্মালে, যিনি 7ই মার্চের ঐতিহাসিক ভাষণটি না দিলে হয়তো আজকে এই বাংলা আমরা পেতাম না। এখানে দাঁড়িয়ে বাংলাদেশ সেটিও সম্ভব হতো না। শ্রদ্ধা করে স্মরণ করছি এবং ফজলাতুল নেতা মল্লিককে, মহিউদ্দিন পর যিনি প্রথম ধানমন্ডির 32 নম্বর বাড়িতে থাকা পাকিস্তানি উড়িয়েছে, সব করেছে, সেই মহিউদ্দিন নারীকে শ্রদ্ধা করে স্মরণ করছি। শ্রমিক আত্মবলিদান দিয়েছেন, শ্রদ্ধা করে স্মরণ করছি। 2 লক্ষ মা বোন শ্রদ্ধা জানাচ্ছি, শ্রদ্ধায় বেদনায় স্মরণ করছি 25শে মার্চের কালো রাতে যেসব মানুষ নিহত হয়েছেন। আমরা সবাই জানি মার্চ মাস আমাদের স্বাধীনতার স্বাদ বারবার নেই, বিভিন্ন আয়োজনের মধ্যে থেকে বিভিন্ন রকম। আমি এই ব্লগের মাধ্যমে আমাদের এলাকার যে মানে জেলার যে যে শতাংশ উন্নয়ন হয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। তো সব মিলে ব্লগটি চুজ হয়েছে। তো এলাকার প্রত্যেকটি এলাকার যে প্রতি বছর উন্নয়ন মেলা হয় সেগুলো তো ইউটিউবে আপলোড করা উচিত, কেননা এটা ইউটিউবে আপলোড করার ফলে অনেক মানে আমার এলাকার ভিডিওটা অন্য জেলার লোকজন দেখতে পারবে। সো জানতে পারবে যে কেমন উন্নয়ন হয়েছে। আমি উন্নয়নগুলো সব কিছু বিস্তারিত এইভাবে স্লোলি অ্যান্ড ফাস্টলি সবগুলোকে আটকাই দিয়েছি। সো প্রচুর আনন্দ হয়েছে, কেননা যে কোনো শিক্ষার্থী তার প্রতিভাকে ফুটে তুলতে পারছে এই বিজ্ঞান মেলা বা উন্নয়ন মেলা। উন্নয়ন মেলাতে আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো যে স্টলে যারা ছিল তাদের আচরণ। এখানকার যিনি মেয়র আছে তিনিও খুব সুপ্রিয়াসী, তিনি সহযোগিতা করেছে আমাদের। সব মিলে ভালো লেগেছে। আপনি চাইলেও আসতে পারেন। 8ই মার্চ সেটিও আমরা উদযাপন করেছি। আজকে আমরা উন্নয়নের অগ্রযাত্রায় যে বাংলাদেশ সেটিকে অসমাপ্ত স্বপ্ন, সেই অসমাপ্ত স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা, আমাদের সামনে যে টার্গেটগুলি অনেকখানি উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে যাব। এবং মেলাতে আমরা দেখেছি যে মানে আমাদের যে জেলাটা সেখানকার মানে যে আঙ্গিকে বানানো হয়েছে, যে আমি একটা প্রজেক্ট করছি, অনেক স্টুডেন্ট স্কুলে শিক্ষার্থীরা একটা প্রজেক্ট করে সেগুলো ওখানে প্রদর্শনী করছে, যে দেখাচ্ছে যে এই এলাকাটা কেমন হতে পারতো, ওই এলাকাটা কেমন হতে পারতো, এগুলো একটা প্রজেক্ট বানিয়েছে। সব কিছু আমি ভিডিওতে তুলে ধরেছি, পাশাপাশি এরকম করে একটা ভিডিও বানাতে দিতেছি যে যাতে সবার জন্য হেল্পফুল হয়। মেলা ভ্রমণ করে অনেকক্ষণ আগে চলে আসছি। সো আশা করি মেলা ভ্রমণটা সবার জন্য অনেক ইন্টারেস্টিং হয়েছে। সো সবার জন্য অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগলো। সো দেখার জন্য ইনফরমেশন, থ্যাংক ইউ সো মাচ। গাইস আমি গ্রাম দেখাবো। সো লেটস গেট স্টার্টেড। গ্রামের ব্লগটা দেখালাম। সো গ্রামের এক বলছি না পুরো দেখার চেষ্টা করছি। গরম চলে আসছে, দেখাবো আস্তে আস্তে। এখন আমি দেখাবো প্রায় এখন গ্রামটাকে দেখানোর চেষ্টা করবো। সো গ্রামটাকে এক্সপ্লোর করবো আর একটুভাবে। সো এর আগে দেখানোর চেষ্টা করেছি কীভাবে গাছের ভিতরে মসজিদ, সেটাও দেখাবো। তো মসজিদ, গাছের ভিতরে মসজিদ ছিল সেটাও দেখাচ্ছি। এরপর আমরা আমাদের গ্রামের সিনেমাটিক ফুটেজের মাধ্যমে দেখাবো। সো আই থট সবার ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা এনজয় করবেন। সো আর কিছু বলার মতো থাকলে আমি বলতাম, বাট আমার কাছে বলার কিছু নেই। সো আমার গ্রাম মানে আমার কাছে রত্নধর সব কিছুই। সো গ্রামের ভিতরে ঢুকলাম। সো আশা করি ব্লগটা সবারকে সুন্দর করে এক্সপ্লোর করবো। সো যারা আমার চ্যানেলটাকে ভিডিও দেখছেন যারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাপোর্ট করবে। যে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে নিয়মিত ফলো করে রাখবেন। সো ভিডিওটি স্কিপ করে দেখবেন না, পুরোটাই দেখবেন, ইনশাআল্লাহ ভালো সো চেষ্টা করবেন। সো থ্যাংক ইউ সো মাচ। আমার গ্রাম আমার ভালোবাসার আরেক নাম। ঘুরে ফিরে বেড়ানো আর এদিক ওদিক
এঁকে বেঁকে চলার পথগুলো হেঁটে বেড়ায় আমার হলো একান্ত খুব পছন্দের জায়গা। সো পছন্দের জায়গা ঘোরাফেরার পাশাপাশি খেলাধুলা দেন সব কিছু করাই আমার কাছে আনন্দের বিষয়। সো আমি আমার এলাকার কিছু ফুটেজ দেখাবো, বেশি কিছু না, জাস্ট কিছু ফুটেজগুলো দেখাবো, ফুল ফল বাগান পশু পাখি। এটা হলো গরু যেখানে খাবার খাই সেখানে আমি ভিডিও করার চেষ্টা করেছি। সো এরকম কোনো বড় ভিডিও করব না। সো একটা না ভিডিও করেছি 8 মিনিটের ট্রাই করবো। সো গরু ভেড়া বা গ্রাম পাশে যেগুলোকে বলে ওরা ঘাস খাচ্ছে। সো আরেকটা বাঁশবাগান, ওখানে প্রায় সময় আমরা ক্রিকেট খেলাধুলা করি, ওই সময় পর এখানে খেলাধুলা করি। নদী, তবে ছোট্ট নদী, একদম বড় নদী না, ছোটো নদী। এখানে বন্যার সময় প্রচুর পরিমাণ পানি ওঠে। এই ব্রিজে এসে সন্ধ্যার পর আমরা প্রায় সময় আড্ডা দিই। আর হলো এটা হলো বন্যার ভিতরে ধস নেমেছিল, এটা হলো ব্রিজের সামনের অংশ। সো এখানে প্রায় সময় আমরা রাত্রেবেলা আড্ডা দেয়, সবাই বন্ধুবান্ধব সবাই মিলে আমরা একসাথে আড্ডা দিই। সো এটা হলো খোলা মাঠ, যেখানে আমরা প্রায় সময় বসেই থাকি। আমরা আড্ডা দেওয়ার পাশাপাশি এইগুলো স্থানে প্রায় সময় অনেক দর্শনার্থীরা ঘুরতে আসে। সো এখানে কিছু শিশুরাই রৌদ্র গরমের মধ্যে খেলছিল, সেখানে কিছু সুন্দর ফুটেজ নিতে চেষ্টা করেছি, ফুটেজগুলো সেরকম হয় নাই। সো সুন্দর সবাই খেলছিল, আমরাও খেলি। সকালবেলা খেলছি, আমরা বিকালবেলা প্রায় সময় এখানে খেলাধুলার চেষ্টা করছি। আপনি কখন সময় পাইলে ছোটদের সাথে খেলবেন, দেখবেন কত মজার মুহূর্ত বা আনন্দ কাজ করে। ছোটোদের সাথে মাঝে মধ্যে খেলি, আসলে ছোটোদের সাথে খেলার আনন্দ আলাদা। সো এটা নদীর নাম করতোয়া। সো নদীর মাঝখানে ব্রিজটা, এটা আগে পুরোনো বছরে ব্রিজ ভেঙে গিয়েছিলো, নতুন করে সাজানো হয়েছে। ওটি ব্রিজের পাশে ব্রিজটা ভেঙে গেছিলো হলো ভাঙনের সমস্যায় ভেঙে গেছিলো। এটা প্রায় সবসময় পানি থাকে, পানি বেশি না, 1 হাঁটু বা 1 কোমর বলে। যেহেতু আসলে গ্রামের বেশি কিছু দেখাতে পারবো না, জাস্ট বেশি কিছু সিন দেখাবো। বেশি সিন দেখালে আবার আপনারা একঘেয়েমি মনে করবেন। ছাগল ঘাস খাচ্ছে ব্যাক করে, এরকম মাঝে মধ্যে আমরা কত প্রজাতির ছাগল দেখে থাকি। আমাদের এখানে রাম ছাগলের আমদানি সবচেয়ে বেশি। সো বড়াইয়ের গাছ আছে, সব মিলায় একটা ভালো পরিবেশ এখানে। সো ওগুলো সব কিছু আস্তে আস্তে দেখাবো, সবাই দেখবেন। এটা হলো আরেকটা ব্রিজ, এখানে বর্ষাকালে প্রচুর পানি হয়, এখন হয় না। ছাগল হেঁটে যাচ্ছে ব্যাক করে, ছাগলের কাজই তো হলো হেঁটে যাওয়া, ঘাস খাওয়া। হ্যাঁ, ছাগল সারাদিন ঘাস খায়, তারপর রাত্রেবেলা কী করে, আবার ঘাস কীভাবে জানি একটা কীভাবে খায়, এটা ভাষাটা আমার মনে নাই। সিএনজি যাচ্ছে, সিএনজিকে আমরা দেখছি। আর কি দেখবো, আরও অনেক কিছু দেখাচ্ছি। দেখেন গরু, ছাগল, মহিষ, আরও কত কী আছে। এটা গ্রামের যেগুলো গ্রামীণ বেসিক্যালি যেগুলো একদম সচরাচর দেখা যায়, সেগুলো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। সো আর বেশি কিছু না, সো চেষ্টা করি। এখন এগুলো বড়াইয়ের গাছ, বড়াই ধরেছিল, এখন নাই, শেষ ফেলে হচ্ছে সবাই। গরু। আর হ্যাঁ, ধন্যবাদ জানাই আমার চাচাতো ভাই ফুটেজগুলো ক্লিক করার জন্য। আমি খুব বিজি থাকার জন্য আমার ফুটেজগুলো কালেক্ট করেছে। সো বেশ কিছু ফুটেজ বড় আছে, আমারও আছে। সো পাশাপাশি চেষ্টা করবো ভালো কিছু ফুটেজ কালেক্ট করার। গরু ঘাস খাচ্ছে, গরু তো ঘাস খাওয়ার জন্য খাবে। সো দেখেন যে অবস্থা, শরীরের আমার মনে হয় কতদিন থেকে খাওয়াই না। দেন এটা হলো একটা ছোটো খাল যেমন আগাছার প্রকার খাল থাকে, একটা ছোট কুড়ে ঘর বা বাড়ি, যেখানে অনেক আগে পুরনো বাড়ি। এখানে মাঝে মধ্যে মানুষজন এসে বসে থাকে, যারা নেশা করেছে ওরা এখানে মাঝে মধ্যে নেশা করে। এটা হলো বাড়ির ভিতরে রাস্তা, বাড়িতে যাওয়ার আগে যে রাস্তাগুলো করে সেগুলো। আর হলো গ্রাম রাস্তাগুলো যেমন হয় তেমন পুরোটাই। আর হলো ছোট্ট নদী, আমাদের একরকম বের হওয়া করতোয়া নদী। আর এটা হলো এই মাঠ। কি বলবো বুঝতে পারছি না, মাথা ব্যথা করছে ভাই। ঘাস খাচ্ছে, ঘাস খা, বেশি করে খা। এটা হলো কলার বাগান, ছোট কলার বাগান। এখন এটা হলো দোকানে প্রায় মাঝে মধ্যে এসে আমরা বসে থাকি, চা নাস্তা করি। রাস্তাটা সড়ক, এটা হলো এমন রাস্তাটাতে আমরা যেতে পারি, আমাদের এলাকার আশেপাশে যেগুলো অঞ্চল আছে সেগুলো যেতে পারি।
যদি যাওয়া আসে আমরা প্রায় সময় করে একটা টাকার দোকান ওভারভিউ যেটা বলা হয়। আর এরপর যেটা সেখানে আমরা বসেই থাকি প্রায় সময়, এটা হলো যখন রোদ পড়ে তখন বসে থাকা যায়। আর সিনেমাটা সব দেখুন। সো বেসিক্যালি আসলে কী বলবো বুঝতেই পারছি না, পুরোটাই আসলে একটু মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করা হয়েছে। সো আই থট ভিডিওটা সবার ভালো লাগবে। সো আমরা দেখবো মানুষ কীভাবে তার প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে তোলে। সাজিয়ে তোলার জন্য প্রকৃতি তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। আর আরও বৃষ্টির ভিতরে এই আমরা সবুজ পরিবেশ আরও সুন্দর হয়। প্রায় বৃষ্টির মধ্যেই প্রকৃতি আরও সুন্দর হয়ে ওঠে। সো রাস্তার পাশে অনেক ছেলেপেলেরা বসে থাকে মাঝে মধ্যে আড্ডা দেওয়ার জন্য। সো গ্রামটা কেমন কী বলবো, গ্রামের নাম যদি গ্রামের নাম অনেকে শুনলে হাসবে, গ্রামের নাম চঞ্চলাচল, গ্রামের নাম চঞ্চলাচল। আর আসলে মেইন গ্রামের নাম হলো সাফুর। একজন একটু গ্রামে থাকে সরকার বাড়ি, মণ্ডল বাড়ি, এখানে অনেকগুলো বাড়ি নিয়ে এই গ্রামটি তৈরি। সেখানে এখন ধানের মৌসুম চলছে, মানে সবাই ধান লাগাইছে। আর হলো এটা হলো একজন এমপির বা মেয়রের বাড়ি, গ্রামের বাড়ি, সেখানে তিনি বাড়িটা করে রেখে গেছেন। সে মাঝে মধ্যে আসেন কিন্তু থাকেন, কিন্তু আমরা ভিতরে এখনও ঢুকতে পারিনি, কখনো ঢুকে সৌভাগ্য হয়নি। রাস্তার পাশে একটা ছোট্ট নদী বা একটা খালি বলবো আমরা বেশিরভাগ সময়, কারণ এখানে সবসময় পানি ওঠে না, এটা হলো বর্ষার মৌসুমে বেশি পানি থাকে। সো নৌকা নিয়ে যাচ্ছে আমার দাদা ভাই মোরসালেন চাচা। সো উনি মাঝে মধ্যে নিয়ে যেটা হলো খরা বলা হয়, এটা সবসময় লাগানো থাকে, এটা তো পানি থাকেই অল্প করে, এটাতে পানি একটু বেশি। হাঁসগুলো যাচ্ছে, আমরা সময় খেলেই নদীতে ঘোরাঘুরি করি, নদীতে নৌকা নিয়ে ঘোরাঘুরি করি, নদীতে খেলি। মাঝে মধ্যে হলো কয়েকজন ছোটো ভাই ওরা ঘুরতে যাচ্ছে এদিক ওর দিকে কাজে। সো গরু ঘাস খাচ্ছে, সো গরু ঘাস খাওয়ার দৃশ্য কতই জানা না, কয়েকবার দেখালাম ভাই, কিছু মনে করিয়েন না, মাইন্ডেড। সো নৌকা, আমার সাথে নৌকা চালাতে ভালো লাগে, নৌকাটা সামনে বসে ছেড়ে দেওয়া, এই পরিবেশটা আমার খুব অপছন্দের। এটা হলো গরু ওখানে বেঁধে রাখা ছিল, তাই কী করবো, ওই ফুটেজটা নিয়ে কালেক্ট করলাম। এরপর যেটা দেখাবো, অনেক প্রচুর পরিমাণে গরু আছে, তো এটাতে সবাই গরু পাললে নাকি টাকার আয় ধন বৃদ্ধি হয়, এগুলোতে শুনি। সো তাহলে আমি এখন নাস্তা করবো, নাস্তা করে খাওয়া দাওয়া করে বের হবো আর একটা শ্যুটের জন্য। সো কিছু পর্বত আমি একটা গাছে দেখাইছিলাম, সেটা হলো নামে পরিবেশ, সেই এলাকাতেও যাবো। সো এইটা আমার ডেলি স্টাইলে থাকতে ভিজি ভাব। আমি আমার দোকানে আছি, প্রায় সময় দোকানে কাজ করি। সো যদি বলি আমি আমার দোকানে কিছু কাপড় চোপড় কাজ করবো, সবগুলো সবার সাথে দেখানোর চেষ্টা করবো। এগুলাই আর কি বলবো। তো দোকানে আছি যারা, আরেকটা কথা, আমার দোকানে পেজের নাম হলো ঢাকা বাজার। সো যারা অনলাইন কেনাকাটা করেন প্লিজ আমাদের ফেসবুক পেজটাতে লাইক দিয়ে রাখবেন, পেজের নাম ঢাকা বাজার। সো আমি কিছু প্রোডাক্ট দেখাবো ইনশাল্লাহ, তার পিছনে একটু ভালো লাগবে আশা করি। সো চিনলেন মরবেন। সো আজকের ব্লগটা আরও সব ইন্টারেস্টিং হবে, সব দেখবেন। আমার এটা হলো দোকান, আমি আমার আরেকটা দোকানে যাচ্ছি, এখানে দেখাবো কিছু। দোকানে যাবো, দেখাবো। সেটা আমার আর একটা দোকান। সেখানে আসলে বাতাসটা ঠান্ডা বাতাসে আসলে আমি ঘুরতে। সো দেখতে আসলাম দোকানের অবস্থা কি। সো পুরো দোকানে কিছু সিনেমাটিক যদি শর্ট চান তারা দিয়ে দিব, সমস্যা নেই। সো কী বলবো, দোকানে ডেকোরেশন করা হচ্ছিল। সো ডেকোরেশন কোনো কিছু বলার নাই। সো পেজের ঢাকা বাজার। সো আমার এখন ওই দোকানে যাইতে হবে, কেননা সময় নাই, ওই দোকানে যাইতে হবে। ওই দোকানে যাবো। ওই দোকানে যাবো। দোকান চলে আসলাম আর একটা।
আমি এখান থেকে ফ্যানটা দিব, কোথায় ফ্যানটা দিলাম, সো গরম লাগছে, ফ্যান দিব, সো বসবো। সো গেছে কিনা খুব খারাপ, সাথে থাকুন। এখন আমি উন্নয়ন মেলার যে র্যালিটা হচ্ছে সেদিকে যাব। সো র্যালিটা দেখাবো, সো একটু একটু করে ফুটেজ না দেখাবো, আমি পুরো ওখানে সেভাবে ভিডিও করতে পারিনি। সো ব্লগার হিসেবে চোখ খোলা যেতে একটা বিষয় আছে। সো আমি পরে একটু একটু করে ওভার ভয়েস দিব ইনশাআল্লাহ। সো দেখতে থাকুন। থাকার কারণে আমি সামনে থেকে যে ফুটেজগুলো নেয় সেগুলো নিতে পারিনি, কারণ আমরা স্টুডেন্ট মানুষ, তো সব মেলা একটা কম্পিত একটা ইয়ে থাকে, সেই জন্য আমি ওইভাবে নিতে পারিনি। সো পরে গিয়ে সেখান থেকে আমি সবগুলোকে বিস্তারিত একটা ভ্লগ এভাবে বলতে দিব। সো পাশাপাশি ওই ভিডিওতে ওভার ভয়েস দেওয়া আছে। সো আমরা ভিতরে ঢুকবো সবগুলো প্লেস দেখবো। সো দেখে থেকে মেলাতে আমরা দেখেছি যে মানে আমাদের যে জেলাটা সেখানকার মানে যে আঙ্গিকে বানানো হয়েছে, যে আমি একটা প্রজেক্ট করছি, অনেক স্টুডেন্ট স্কুলে শিক্ষার্থীরা একটা প্রজেক্ট করে সেগুলো ওখানে প্রদর্শনী করছে, যে দেখাচ্ছে যে এই এলাকাটা কেমন হতে পারতো, ওই এলাকাটা কেমন হতে পারতো, এগুলো একটা প্রজেক্ট বানিয়েছে। সব কিছু আমি ভিডিওতে তুলে ধরেছি, পাশাপাশি এরকম করে একটা ভিডিও বানাতে দিতেছি যে যাতে সবার জন্য হেল্পফুল হয়। চুল কেটে ফ্রেশ হয়ে বের হলাম। সো ফ্রেশও হয় না, চুল কেটে মাত্র 7-তে আসলাম। প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে চারদিকে। সো ভয়েস কোয়ালিটি কেমন হবে বলতে পারলাম না। সো ভয়েস কোয়ালিটি আসলে অনেক লো। আকাশ প্রচুর খারাপ করছে, বৃষ্টি হবে হতে পারে। সো বৃষ্টি হবে কিনা তা বলতে পারছি না, বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় 90%। সো আকাশ বৃষ্টি সব মিলায় গরম একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে। সো প্রচুর পরিমাণ গরম লাগতেছে। সে কী করবো, চুল কাটলাম, চুল অনেক বড়ো হয়ে গেছিলো। আপনার ভিডিওতে আগে ভিডিওতে দিয়েছিলাম চুল কত বড়ো হয়েছিল। সো ওখানে একটা ঘন্টা যাবো। সো এরপর দেখাচ্ছে। সো আমি মাত্র দোকানে চলে আসলাম। সো দোকানে চলে আসার পর আমি বসে আছি, আমি কিছু কাজগুলো করবো, সেগুলো আপনাদের সাথে তুলে ধরবো। সেট এটা এগুলো আমি কাজ করবো, কাজগুলো পাশাপাশি এখানে তুলে ধরবো। সো মাত্র চুল দেখলাম, চুল কাটা মেয়েটি অনেক খারাপ হয়েছে, চুল পাতলা করে নিয়েছি। কী করবো, আরও দোকান আছে, দোকানগুলো কি দেখাবো? আচ্ছা, আমাদের আর একটা দোকান আছে, আমি সেটাতেও যাবো। সো সেখানে যা দেখাচ্ছি সব কিছু, কী বলেন ঠিক না? হ্যাঁ, এটা হলো সিলিকা জেল আমাদের দোকানের। আচ্ছা, যারা ভিডিও বানান তাদের জন্য উদ্দেশ্যে কিছু কথা বলছি, যারা ব্লগিং বানান, ব্লগিংটাকে আপনারা রক্তে নেন, উপকারে আসবে। আর বাইরে বৃষ্টি হবে, সেটা হলো সিনেমাটিক ভিডিও আমি দেখাবো যদি বৃষ্টি আসে। যদি না আসে আমি দেখাতে পারবো না। সো আই থট, কী আর বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। সো ফ্যান অফ করে দিয়ে ভিডিও করছি যাতে ভয়েস কোয়ালিটি আরও ক্লিয়ার আসে। ভয়েস কোয়ালিটি ক্লিয়ার জন্য চেষ্টা করছি। সো কী বলবো বুঝতেই পারছি না। সো একটু ঘোরাফেরা করতাম। সো এখান থেকে ওদিকে যাবো একটু। সো খাওয়া দাওয়া করবো, দ্যাটস ইট। আরও অনেকক্ষণ ভিডিও বানাতে হবে, ভেবেই পাচ্ছি না। আচ্ছা, গাইস, আমি আজকে অনেকক্ষণ একটা ভিডিওতে ইনফরমেটিভ কিছু কথা বলবো। ইনফরমেটিভ কথা বলতে আজকে ইনফরমেটিভ এমন কথা বলবো যেগুলো আপনারা চলার পথে অনেক কাজে লাগবে। যেমন সামনেই রমজানে আপনাদের একটা সবার জন্য চ্যালেঞ্জ থাকবে, যে রমাদান চ্যালেঞ্জ নামে আমরা একটা করবো। সেখানে অবশ্যই পার্টিসিপেট করবেন, যে ঢাকা বাজার থেকে পেজ থেকে আমরা একটা আয়োজন করবো। তো সেখানে সবাই পার্টিসিপেট করবেন, যে রমাদান চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা এমন হবে, চ্যালেঞ্জটা কাইন্ড অফ আপনার ধরেন আমি 30টা রোজা করলেন, একটা চ্যালেঞ্জ শিট বের করবো আমরা, সেটা আমরা
সবাইকে দিয়ে দেবো। সবাই চাইলে প্রিন্ট আউট করে নিতে পারেন, সবাই চাইলে আমাদের এখান থেকে কোনো অর্ডার করলে অর্ডারের সাথে আমরা ফ্রি দিয়ে দিচ্ছি। সো আপনি চাইলে এটা করতে পারেন, সেটা আমাদের পেজে আসতে পোস্ট করা হবে। সো যারা আমার ভিডিও দেখছেন প্লিজ আমাদের ঢাকা বাজার পেজটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন। যে কথা হচ্ছে চলে আসলাম, ও হ্যাঁ, আজকে আমি আপনাদের কিছু প্রোডাক্ট দেখাই। সো প্রোডাক্টগুলো কী প্রোডাক্ট দেখতে চান আমি প্রথমে একটু দেখাই, বেশি কিছু প্রোডাক্ট দেখাবো না, শার্ট দেখাবো। আমার শার্টটা হচ্ছে সোয়েটার সিলিকে তুলে সস্তায় বিক্রি করা যায়, কিন্তু কোয়ালিটি ভালো হয় না, সবার সাথে মিলে যায়। সবাই তো ঘুরে ফিরে ওইখানেই যায়, কোনো না কোনো দোকান থেকে মাল মিলে যায়। আমি হাউসে যাই, মিরপুর এবং উত্তরায় অনেক হাউস আছে। জামু ঢাকা যাই না কত দিন ধরে, সে যে আসলাম তোমাদের সাথে। ব্যবসা আছে যখন যাওয়া হবেই। আমার জামি আব্বুকে কই কইছে আমি তো যাইনি, আসি তো দেখো এখন কাজ কিছুদিন থাকো, আসেনি। আগে মনে কথা থাকছি না আমার এক কিছুদিন আগে আমি দেখলাম গ্রুপ দেখলাম, ওই বিডিএসএল আইডিয়া ছিল বলে যায়। একদিন মনে হলো, খুব মনে হলো, দেখলাম, দেখি গুগলে সার্চ করলাম, স্কুলে দেখা গেল। এখন যেটা আছে ওই সেই থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এখনো আছে। ওই ক্লাস 2 এ ভর্তি হয়েছিল। হ্যাঁ ক্লাস 2 এ বন্ধু বান্ধব হয়েছিল। রে রে টুপি ছিল, টুপিতে যাওয়া লাগতো। পরীক্ষা দিয়ে ঠিক ছিলাম, পরীক্ষা দিয়েছিলাম। তোমার যে ডায়েরিতে আমরা লিখলাম না ইয়েগুলো, সেটা দেখে বেতনের ওষুধ দেখছি একদিন। প্রথমে আবু হয়ে যায় ফেলেছিল, পরে তো নাম চেঞ্জ করে দেখি আবু, প্রথম কয়েকটা আবু হয়ে যায় ফেলে, নাম চেঞ্জ করা আছে, হয়ে ফেলছে। ভিডিওটা যাদের ভালো লাগবে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট সাথে থাকবেন। সো আমার ভাইয়েরা খাওয়া দাওয়া করছে, আমার ভাই খাওয়া দাওয়া করছে। ভাই বেশি করে খাও, মোটা হয়ে যাবা। আমার আবার রেশমি ছুরি কিনি, স্যার রেশমি ছুরি কিনি, রেশমি ছুরি কিনবো। সি সত্যি লাইভে করিনি, ফাইজ লাইভে না, লাইভ না। ভালো আছে সত্যি, সিরিয়াসলি ভাই। হাড্ডি খায়া দেখ, খায়া দেখ কি দেখাতে রাখবে। কিছুই নাই, কাঁদতে মতো আমি কত দাঁড়া। আচ্ছা আচ্ছা ধরো বাবু, সবাই দোকান বন্ধ করলো রে, আমরাও দোকান বন্ধ করবো খুব তাড়াতাড়ি। আজকে বেচা কিনা খুব খারাপ, বেচা কেনার যে অবস্থা আজকে, হ্যাঁ সেই বেচা কেনার অবস্থা খারাপ নয়। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশের খেলা দেখছিলাম, বাংলাদেশ খেলার সময় একটা টপিক আমার মাথার ভিতরে চলে আসলো। টপিকটা এরকম, যে টপিকটা হলো জানি না, আমরা দোকানে আছি, আমাদের দোকান হলো দুটো দোকান। একটা দোকান এলাকার ভিতরে, একটা মানে মার্কেটে আমার দুটো দোকান কিনে নিয়েছে। সো দুটো দড়ি কিনে না ভিতরে একটা দোকান ব্যবসাপাতি, এখন আমরা ভালো ভালো কিছু মার্কেট তুলছিলাম, জিনিসপাতি কাইন্ড অফ কিন করে বলছিলাম। সো দেখা গেল কিছু অসাধু লোক মানুষকে, যাতে দোকানটা মামাকে নিয়েছে তাকে অনেক কিছু বোঝাচ্ছে। তাদের আমি কী বুঝতে পারি যে দেখেন, আপনিও যখন ইউটিউবিং করবেন, আজকে আপনার নিজের লোকের আজকে এখানে ভালো বলবে, দেখবেন ওখানে যে আরেকজন আপনাকে খারাপ বলবে কি, কিন্তু আপনাকে বলে কারণ মাথা না নেওয়া যাবে না, যার মাথা তার কথাটা মনে রাখতে হবে। কেননা আমি কথা বলার কারণ একটা উদ্দেশ্য হলো যে ভিডিও বানাতে গেছে আপনার পিছিয়ে অনেক মানুষ লেগে থাকবে, সেই জন্য সবাই হাল ছাড়বেন না, চেষ্টা করবেন। তো আপনারা কী বুঝতে পারলেন, আসলে হলো এটাই সত্য যে আপনার পিছনে অনেক মানুষ লেগে থাকবে, অনেকে কটু কথা বলবে, আপনাকে ড্রিলিংস করার চেষ্টা করবে যে আপনি পারেন না, এসে অনেক কথা বলবে, কিন্তু আপনাকে
পিছে ফিরে থাকা যাবে না, সামনের দিকে কাজ করতে হবে। এক কথায় আছে নেভার গিভ আপ। সো আপনি নেভার গিভ আপ হলে কোনো ঝামেলাই নেই। সো আপনি ট্রাই করবেন, সর্বোচ্চ চলে গেলে চেষ্টা করবেন। সো এখন আমি কিছু সিনেমাটিক ফুটেজ দেখাবো। সিনেমাটিক ফুটেজ পাশাপাশি আমার পুরো এলাকাটা দেখাবো, চেষ্টা করবো। সো আই থট ভিডিওটা ভালো লাগবে সবার। প্রচুর মাথা ব্যথা করছে, আমি ভিডিও বানাতে চাচ্ছিলাম না, কিন্তু ভিডিও বানাতে হবে, কারণ ভিডিও না বানাতে পারলে হবে না। আমরা রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সো আমার ভিডিওগুলো দেখছেন, স্কিপ করে দেখবেন, আর রেগুলার কন্টেন্ট দেখবেন, রেগুলার কন্টেন্ট আপলোড করবো। সো আমাদের ডেলি লাইফ ব্লগ আসবে, প্রতিদিন আমরা ডেলি লাইফ ব্লগ বানাবো যদি আপনারা চান। সো এনি কাইন্ড অফ ইনফরমেশনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। হ্যাঁ, আমি আমার দোকান থেকে ব্লগ করছি, প্লিজ আমার দোকানের পেজটা আছে ঢাকা বাজার, প্লিজ লাইক শেয়ার এবং করবেন। এবং কোনো প্রোডাক্ট লাগলে প্লিজ ইয়েতে যাবেন। আর আমি যারা আমাদের প্রোডাক্ট অফার করছেন, আমার চ্যানেলে যে নামটা আছে সেটাতে যদি আমাদের অর্ডার করেন, সেখান থেকে 10% ডিসকাউন্ট থাকছে এবং ডেলিভার চার্জের ওপর 10%। সব কিছু মিলায় আমরা অনেক ছাড় দিতেছি। সো আমরা চাচ্ছি যে ভালো কিছু করতে, ভালো স্টেপে যাইতে। সো আপনাদের সহযোগিতা একাত্ম কাম্য করছিলাম। আর হলো কিছু আমার ফুটেজ দেখানোর চেষ্টা করবো। সো কিছুক্ষণ একটা ফুটেজে দেখাচ্ছিলাম যে বৃষ্টি আসবে, বা একটু বৃষ্টি না, এত গরম লাগছিল, একটু বৃষ্টির মুখ দেখতে চাইলেন, কিন্তু কী হলো, বৃষ্টিটা আপনি পাও আসবে না বললো। তো আচ্ছা, আমি একটা সিলিকা জেল পেলাম, সিলিকা জেলের কাজ কি আপনার কমেন্টে জানাবেন, কী বলবো। দেখছে তো দোকানে ঘোরাফেরা করবো, খাওয়া দাওয়া করবো, এগুলো করেই কিন্তু আমার আজকে দিনটা পার হয়ে যাচ্ছে। সো এনি কাইন্ড অফ ইনফরমেশনের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাতে ক্লিক করবেন। ধন্যবাদ। সি ইউ নট ফর মাই হ্যাভ এ সিরিয়াল মামা চিল। না না, দোকান চলে আসলাম আর একটা। আমি এখান থেকে ফ্যানটা দিব, কোথায় ফ্যানটা দিলাম। সো গরম লাগছে, ফ্যান দিব, সো বসবো। সো গেছে কিনা খুব খারাপ, সাথে থাকুন। মেলা ভ্রমণ করে অনেকক্ষণ আগে চলে আসছি। সো আশা করি মেলা ভ্রমণটা সবার জন্য অনেক ইন্টারেস্টিং হয়েছে। সো সবার জন্য অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগলো। সো দেখার জন্য ইনফরমেশন, থ্যাংক ইউ সো মাচ।